আসসালামু আলাইকুম, দিস ইজ সাইদুর রহমান ফ্রম জামিয়াতুল হানাফিয়া। আজ আলিমের সিন কম্প্রিহেনশন নাম্বার 22 নিয়ে আলোচনা করব। এটি বইয়ের 138 পৃষ্ঠায় আছে, 37-38 পৃষ্ঠা। এটা হচ্ছে একটি মিথিক্যাল ক্যারেক্টার নিয়ে, একটি পৌরাণিক গল্প, একটা ক্যারেক্টার সম্পর্কে। তো প্রথমে বলা হচ্ছে, বাংলা একটা প্রবাদ আছে শুরুতে, যদি বর্ষে মাঘের শেষ, ধনী রাজার পুণ্যদেশ। এটার মানে হচ্ছে মাঘ মাসের শেষে যদি বৃষ্টি হয় তাহলে রাজ্যে বা কোনো একটা এলাকায় সেখানে উন্নতি হয়, পুণ্য হয়, এরকম একটি কথা আছে গ্রামে প্রচলিত। তো এটা সে সম্পর্কিত সেরকম একটি বিষয়। তো সেটা আবার বিশ্লেষণ নিচে দিয়ে দিয়েছে, সেটা হচ্ছে ইফ ইট রেইনস অ্যাট দ্য এন্ড অফ মাঘ, লাস্ট মান্থ অফ উইন্টার, মানে শীতের শেষ মাস মাঘ মাসে যদি বৃষ্টি হয়, দ্য কিংডম উইল প্রসপার, তাহলে ওই রাজ্যে উন্নতি হবে। দ্য মিস্ট্রি দ্যাট কানেক্টস সিজনস উইথ সয়েল, বলছে দ্য মিস্ট্রি সেই রহস্য, দ্যাট কানেক্ট সিজন যেটি এই ঋতুকে সংযুক্ত করে উইথ সয়েল মাটির সাথে, অ্যান্ড ক্রপস এবং ফসলের সাথে, উইথ রেইন এবং বৃষ্টির সাথে, ওয়াজ নো সিক্রেট টু হার, এটা তার কাছে কোনো গোপন ছিল না। তো সে কে সেটা নিচে আসছে। শি রিয়ালাইজড, সে বুঝতে পেরেছিল, অনুধাবন করতে পেরেছিল, দ্য ইন্টারডিপেন্ডেন্স মানে হচ্ছে নির্ভরশীলতা বা নির্ভরশীল, দ্যাট লিঙ্কস পিপল যেটা মানুষকে সংযুক্ত করে, অ্যান্ড ক্লাইমেট এবং জলবায়ুকে, ইন দ্য মিরিয়াড ওয়েস মানে বিভিন্নভাবে। শি ওয়াজ খনা, তার নাম ছিল খোনা বা খনা। তো এখানে আমরা একটা ক্যারেক্টার পেলাম, এর নাম হচ্ছে খনা। সে কি করত, সে এই যে আবহাওয়া জলবায়ুর সাথে মাটির এবং ফসল এর সাথে যে কী সম্পর্ক সেটা সে খুব ভালোভাবে জানতো, এবং সে কখন বৃষ্টি হবে, কি হবে, বা কখন চাষাবাদ ভালো হবে, কোনটা কী রকম করতে হবে সে সম্পর্কে সে ভবিষ্যৎবাণী করতে পারতো, মানে সে তার এই ব্যাপারে জ্ঞান ছিল ভালো। তো তার নাম হচ্ছে খনা, একটা মিথিক্যাল ক্যারেক্টার, পৌরাণিক একটি চরিত্র। তো বলছে দ্য মিথিক্যাল স্টোরি অফ খনা, খনার যে গল্পটা এটা ইজ ডিপলি রুটেড, এটা গভীরভাবে মানে যেটা শিকড় একদমই গভীর এরকম, ইন বাংলা ফকলোর মানে বাংলা লোকসাহিত্যে এই খনার যে গল্পটা মিথিক্যাল স্টোরি এটা গভীরভাবে রুটেড, মানে হচ্ছে এটা শিকড় গভীরভাবে এখানে স্থাপিত হয়েছে, মানে এটা ভুলে যাওয়ার মতো কোনো গল্প নয়। খনা অরিজিনালি নেমড লীলা, খনা যার আসল নাম হচ্ছে লীলা, ওয়াজ অ্যান ইনক্রেডিবল ওম্যান, তিনি ছিলেন একজন অবিশ্বাস্য মহিলা, মানে তার কিছু স্পেশাল পাওয়ার ছিল, উইথ আ গিফট ফর প্রেডিক্টিং, এবং তার একটা বিশেষ গুণ ছিল ফর প্রেডিক্টিং মানে ভবিষ্যৎবাণী করার, ওয়েদার আবহাওয়া সম্পর্কিত, অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং দ্য ওয়েস অফ ফার্মিং, এবং তিনি আরেকটা কাজ করতে পারতেন, সেটা হচ্ছে তিনি ভালো করে বুঝতে পারতেন দ্য ওয়েস অফ ফার্মিং মানে কৃষিকাজের বা এই যে ফার্মিংয়ের যত কাজ, কৃষকদের যে কাজগুলো এগুলো তিনি খুব ভালোভাবে বুঝতে পারতেন। Her wisdom was shared through memorable rhyming verses known as Khanas words or Khanas বচন। বলছে হার উইজডম, তার যে প্রজ্ঞা ছিল, তার যে জ্ঞান ছিল, ওয়াজ shared through memorable rhyming verse মানে খুবই স্মরণীয় এবং কিছু ছন্দ মিলওয়ালা কিছু লাইনের মাধ্যমে, কবিতা লেখার মাধ্যমে মূলত তার যে উইজডম সেটা সবার কাছে শেয়ার করা হয়েছিল। শেয়ার করা বলতে এখানে মূলত শেয়ার বলতে ভাগাভাগি করা অর্থ হয়, কিন্তু এখানে আসলে শেয়ারের কোনো অর্থই আসবে না। শেয়ার অর্থ হবে মূলত যে এটা প্রচলিত আছে, তার যে জ্ঞানটা, তার যে প্রজ্ঞা সেটা লোকমুখে প্রচলিত আছে কিভাবে, অ্যাজ আ ভার্স, রাইমিং ভার্স মানে যে কবিতার মতো করে সুরে সুরে সবার কাছে এটা প্রচলিত আছে, এবং সেটা নোন অ্যাজ মানে সেটা পরিচিত এভাবে খনাস ওয়ার্ডস, খনার শব্দসমূহ হিসেবে, আর খনাস বচন, খনার বচন হিসেবে। দিস সেইংস, তার এই কথাগুলো, দো সিম্পল সেগুলো যদিও খুব সহজ অ্যান্ড ইজি এবং খুবই সিম্পল অর্থ হচ্ছে স্বাভাবিক বা খুব বেশি দুর্বোধ্য নয়, এবং ইজি বলতে আরও সহজ বোঝানো হয়েছে, টু রিমেম্বার মনে রাখার জন্য। ওয়ার ফিল্ড উইথ ডিপ নলেজ, সেগুলো মূলত যদিও ইজি ছিল কিন্তু জ্ঞান এবং প্রজ্ঞায় এটা ছিল একদমই পূর্ণ। অ্যান্ড আ প্র্যাকটিক্যাল অ্যাডভাইস, এবং সেগুলো ব্যবহারিক উপদেশে ফর ফার্মার্স, কৃষকদের জন্য ব্যবহারিক অনেক উপদেশ ছিল। প্র্যাকটিক্যাল অ্যাডভাইস বলতে বোঝায় যেই উপদেশগুলো মূলত অভিজ্ঞতা থেকে হয়েছে, সেরকম কিছু অভিজ্ঞতা কৃষকদের জন্য ছিল তার এই কথাগুলোর ভেতরে।
ফাইন। এরপরে বলা হচ্ছে খানা ইউজড হার নলেজ টু হেল্প দ্য পিজেন্টস। খানা তার এই যে জ্ঞানটা এটা ব্যবহার করতে টু হেল্প দ্য পিজেন্টস, কৃষকদের সাহায্য করার জন্য। বাট হার অ্যাকশনস, কিন্তু তার এই কাজগুলো অফেন চ্যালেঞ্জড, এটি প্রায় বা মাঝে মাঝে এটা চ্যালেঞ্জিং হয়ে যেত, মানে তার জন্য এটা চ্যালেঞ্জড দ্য রুলিং ক্লাস, মানে শাসক শ্রেণী যারা ছিল তাদের জন্য এটা সমস্যার কারণ হয়ে যেত। মানে সে যে কৃষকের উপকার করছে এটা শাসকদের ভালো লাগতো না। দ্য রুলার্স নট প্লিজড, শাসকরা তারা নট প্লিজড মানে তারা অখুশি ছিল উইথ হার ডেফিয়েন্স, তার এই অবাধ্যতায়। মানে তাকে অনেক নিষেধ করা হয়েছে যে তুমি এদের সাহায্য করবা না, এইসব শিখাই দেবা না, কিন্তু সে তাও দিত। তো তার এই অবাধ্যতায় রুলার যারা ছিল, ওখানে শাসক যারা ছিল, তারা মানে অখুশি হয়ে গেল তার উপর। পানিশড হার ক্রুয়েলি, এবং তাকে শাস্তি দিল নিষ্ঠুরতার সাথে, বাই কাটিং আউট হার টাং, তার জিহ্বা কেটে তাকে শাস্তি দিল। দাস, এভাবেই সে বিকেম নোন অ্যাজ খানা, এভাবেই তার নাম হয়ে গেল খানা, মানে সে খানা নামে এরপরে বেশি পরিচিত হয়ে গেল। উইচ মিন, যার মানে হলো সামন হু ক্যান নট স্পিক, এর মানে হলো সামন এমন কেউ হু ক্যান নট স্পিক, যে কথা বলতে পারে না। ডিসপাইট দিস হার্শ পানিশমেন্ট, এই কঠোর শাস্তির পরেও হার উইজডম লিভড অন, তার এই প্রজ্ঞা বা তার এই মেধা সেটা বেঁচে আছে থ্রু হার সেইংস, তার কথার মাধ্যমে, মানে তিনি যে কথা বলে গেছেন আগেই সেই কথার মাধ্যমেই তার সেই প্রজ্ঞা জ্ঞান বেঁচে আছে। হুইচ হ্যাভ বিন পাস ডাউন, যেটা এখনও পর্যন্ত চলে আসছে ফর ওভার 1500 ইয়ার্স, 1500 বছর ধরে এখন সেটা চলে আসছে। দেয়ার আর মেনি ভার্সনস অফ খনাস স্টোরি, খনার যে গল্পটা সেটার কয়েকটা ভার্সন আছে, কয়েকটা রূপ আছে। অন রিটেলিং গোস লাইক দিস, তাদের মধ্যে একটি গল্পটা এরকম আছে, একটি গল্প ইন দ্য কিংডম অফ দেউলনগর, দেউলনগর রাজ্যে দেয়ার ওয়াজ আ রয়্যাল অ্যাস্ট্রোলজার, সেখানে রাজকীয় এক জ্যোতিষী ছিল, জ্যোতির্বিদ্যা যে চর্চা করতো, নেমড ভারাহা, যার নাম ছিল ভারাহা। সার্ভড কিং ধর্মকেতু, যে ধর্মকেতু রাজার অধীনে কাজ করত। স্যাডলি মানে দুঃখের সাথে ভারাস ওয়াইফ ডাইড, ভারাহার যে ওয়াইফ তিনি মৃত্যুবরণ করেন, ওয়াইল গিভিং বার্থ টু দেয়ার সান মিহির, তাদের ছেলে মিহিরকে জন্ম দেওয়ার সময় তার ওয়াইফ মানে মিহিরের মা মারা যান। ওয়ার্ড অ্যাবাউট হিজ সানস ফিউচার, তো এই মিহির যে ছেলে, এই ছেলের ভবিষ্যৎ চিন্তা করে ভারাহা স ইন দ্য স্টার্স দ্যাট, ভারাহা সে তারায় দেখতে পেল যে মিহির ওয়াজ ডেস্টাইন্ড, মিহিরের ভাগ্যে এটা লেখা আছে যে ফর আ লাইফ, তার জীবনটা এমন হবে অফ ট্রাভেল অ্যান্ড ডেথ, মানে তার জীবনটা হবে দুঃখে ভরা এবং ডেথ মানে মৃত্যুর। হার্ট ব্রোকেন মানে সে মন খারাপ করলো, মানে ভারাহা সে তার ছেলের এই ভবিষ্যৎ দেখে মন খারাপ করলো। বারাহা ডিসাইডেড টু সেভ মিহির, বারাহা সে সিদ্ধান্ত নিল টু সেভ মিহির, মিহিরকে সে রক্ষা করবে বাই প্লেসিং হিম, তাকে রেখে ইন আ কপার পট, একটি তামার পটে পাত্রের ভিতরে, অ্যান্ড সেটিং দ্য পট আফ্লোট অন দ্য রিভার বিদ্যাধরী, বিদ্যাধরী একটা নদীর নাম, সেই নদীতে তার ছেলেকে ভাসায় দিচ্ছে একটা তামার পাত্রের ভিতরে রাখা। দ্য বেবি ওয়াজ ফাউন্ড অ্যান্ড রেস্কিউড ইন শ্রীলঙ্কা, তো এই শিশুটাকে পাওয়া গেল এবং একে রেস্কিউ করা হলো, মানে উদ্ধার করা হলো ইন শ্রীলঙ্কায়। ওয়ার হি ওয়াজ রেইজড বাই দ্য কিং, যেখানে সে ওইখানে যে রাজা তার দ্বারা সে লালিত পালিত হয়েছে, বড় হয়েছে। অ্যান্ড হি গ্রিউ আপ ইন দ্য রয়্যাল কোর্ট, এবং সে ওই রাজার যে কোর্ট সেখানেই বড় হয়েছে। হি ম্যারিড দ্য কিংস ডটার, সে ওই যে রাজার যে মেয়ে তাকে বিয়ে করে। অ্যান্ড অ্যাস্ট্রোলজার হারসেলফ, সেও ছিল মূলত একজন অ্যাস্ট্রোলজার, মানে যে নেম লীলা, তার নাম হচ্ছে লীলা, রাজার যে কন্যা লীলা সে ছিল একজন অ্যাস্ট্রোলজার মানে জ্যোতিষী। লীলা অ্যান্ড মিহির ম্যানেজড টু ফাইন্ড ভারাহা, লীলা এবং মিহির তারা উভয় মিলে ভারাহা মানে মিহিরের যে বাবা তাকে খুঁজে পেতে সক্ষম হলো। অ্যান্ড প্রুভ দ্যাট, এবং তারা এটা প্রমাণ করলো যে হিজ প্রেডিকশনস অ্যাবাউট মিহিরস ফিউচার হ্যাড বিন রং, যে তার যে ভবিষ্যৎবাণী ছিল মিহিরের সম্পর্কে, যে সে জীবনে উন্নতি করতে পারবে না, শুধু মানে তার অবস্থা খারাপ থাকবে সব সময়, তো সেটা ছিল ভুল।
তো এটা তারা প্রমাণ করলো ভারহার কাছে। তো ভারহা দ্য সারপ্রাইজড বাই হিজ মিস্টেক, যদিও সে তার এই ভুল দেখে অবাক হলো যে আসলে এটা কেমনে সম্ভব, তার ছেলে তো আসলে অনেক আগে হয়তো মারা গেছে। তো ওয়াজ থ্রিলড টু সি হিজ সানস অ্যাগেন, এবং সে তার ছেলেকে আবার দেখতে পেয়ে সে খুবই আনন্দিত হলো। অ্যান্ড ওয়েলকাম টু বোথ মিহির অ্যান্ড লীলা ওয়ার্মলি, এবং সে মিহির এবং তার ছেলের যে ওয়াইফ লীলা তাকে স্বাগত জানালো উষ্ণভাবে। দে ওয়ার সন ইন্ট্রোডিউসড, তারা উভয়ই পরিচিত হল দ্য রয়্যাল কোর্ট, ওইখানের রাজকীয় যে কোর্ট সেখানে। অ্যান্ড বিকেম রয়্যাল অ্যাস্ট্রোলজার দেমসেলস, এবং তারা উভয় সেখানে জ্যোতিষী হিসাবে যোগ দিল, মানে তারা উভয় জ্যোতিষী হয়ে গেল সেখানে। ইভেন দো লীলা ওয়াজ নাও আ রয়্যাল অ্যাস্ট্রোলজার, যদিও লীলা এখন বর্তমানে একজন রাজকীয় জ্যোতিষী, শি কিপড ইন টাচ উইথ দ্য লোকাল ফার্মার্স, তবুও সে স্থানীয় যে লোকাল যে কৃষক যারা ছিল তাদের সাথে সে খুব ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রাখত। শি লার্নড আ লট ফ্রম দেম, সে তাদের কাছ থেকে অনেক কিছু শিখেছে। অ্যান্ড ফাউন্ড দ্যাট, এবং সে এটা খুঁজে পেল যে দে শেয়ার্ড ভ্যালুয়েবল নলেজ, যে তারা গুরুত্বপূর্ণ কিছু শিক্ষা বহন করছে থ্রু শর্ট ইজি টু রিমেম্বার ভার্স, কিছু ছোট এবং স্মরণ রাখা যায় এরকম ছোট ছোট লাইনের মাধ্যমে। লীলা বিগান টু ইউজ দিস সিম্পল ভার্সেস, লীলা এই ছোট ছোট লাইনগুলো ব্যবহার করা শুরু করলো টু এক্সপ্লেন হার ওন কমপ্লেক্স অ্যাস্ট্রোলজিক্যাল নলেজ, তার যে জটিল জ্যোতিষ বা জ্যোতির্বিদ্যার যেই নলেজ বা জ্ঞান সেটা সে এক্সপ্লেন করতে শুরু করলো ওই কৃষকদের ছোট সংক্ষিপ্ত ভাষার মাধ্যমে, মানে তাদের কাছ থেকে সেটা শিখে। ভারাহা ফিলিং জেলাস, ভারাহা সে এটাই জেলাস ফিল করে, মানে ঈর্ষান্বিত হয়ে, অ্যান্ড অ্যাংরি এবং রাগান্বিত হয়ে অর্ডার হিজ সান, সে তার ছেলেকেও অর্ডার করলো। মিহির তো তার ছেলে, এবং ছেলের বউ হচ্ছে এই যে লীলা, তো তাকে অর্ডার করলো, তার ছেলেকে অর্ডার করলো, মিহিরকে অর্ডার করলো টু পানিশ লীলাকে শাস্তি দেওয়ার জন্য বাই কাটিং আউট হার টাং, তার জিহ্বা কেটে। হোপিং টু সাইলেন্সার, এটা আশা করে যে সে এরপর চুপ হয়ে যাবে। হাওয়ার খানাস স্টোরি অ্যান্ড হার নলেজ রিমাইন্ড অ্যালাইভ, তো এটা ছিল ওর স্টোরি, মূলত গল্প, এই লীলার গল্পটা। এরপর থেকে মূলত তার নাম হয়ে যায় খনা। তো যাই হোক, খানাস স্টোরি, খানার যে গল্পটা, অ্যান্ড হার নলেজ, এবং তার যে জ্ঞান, রিমেইন্ড অ্যালাইভ, সেটা এখনও জীবিত আছে। আর উইজডম অ্যাবাউট নেচার ওরিয়েন্টেড ফার্মিং, এই প্রকৃতি নির্ভর যে ফার্মিং, এই ব্যাপারে তার যে উইজডম, তার প্রজ্ঞা, জ্ঞান, কন্টিনিউ টু বেনিফিট, এটি উপকার করতেই ছিল, এখনও উপকার করছে, তার উপকার করাটা চলমান আছে টু দ্য পিপল অফ ল্যান্ড, যারা মানুষ জমিনের বা মাটির মানুষ তাদের জন্য, মানে যারা কৃষক বা ফার্মার যারা তাদের জন্য এটা এখনও পর্যন্ত উপকার করে আসছে তার কথাগুলো। সো এটা ছিল আমাদের সিন কম্প্রিহেনশন নাম্বার 22। ইনশাআল্লাহ উইল মিট সুন উইথ এ নিউ ভিডিও ইন সিন কম্প্রিহেনশন নাম্বার 23। টিল দেন আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।